দিদি যে কথা বলেন, সিঙ্গুর থেকে আপনারা যদি হিসেব করে দেখেন, দিদি যে কথাগুলো বলেন অনেক বাস্তবতাকে সামনে রেখে, অঙ্ক দেখে, সমস্ত দিক বিচার করে দিদি তার মূল্যবান কথাগুলো বলেন। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। বিগত নির্বাচনগুলোতে কিন্তু সাফল্য শাসক দলের। একদিকে সরকারি প্রকল্পের ওপরই মানুষ আস্থা রাখছে, তা দেখা যাচ্ছে বিগত নির্বাচনগুলোর ফলাফলের ওপর। 2026কে লক্ষ্য করে কিন্তু মুখ্যমন্ত্রী এখন থেকেই তৎপরতা। নেতাজি ইন্ডোর থেকে সভাতে একাধিক কিন্তু যেগুলো সংগঠনের ক্ষেত্রে কাজ করা দরকার সেগুলো বার্তা দিয়ে গেছেন। আমরা পেয়েছি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়রকে, দাদা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত, ভোটও গেল কিন্তু শাসক দলেরই বারবার জয় আসছে। কিভাবে দেখছেন বিষয়টা? না দেখুন, এই দলটা আমাদের তৈরি হওয়ার অনেক আগে থেকেই, মাননীয় মুখ্যমন্ত্রীর 84-এর পর থেকেই যদি দেখেন আপনারা, ধারাবাহিক আন্দোলন, মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন, মানুষকে আহ, তার যে চাহিদা, রুটি কাপড়া মাকান, শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক সচেতন মানুষ দীর্ঘদিন থেকেই মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। এবং সিপিএম এর মতন একটা জগদ্দল পাথর, যাদের দীর্ঘ অত্যাচার, মানুষের উপর অত্যাচার, আমাদের রাজ্যের সাংস্কৃতিক সম্পদের উপরে অত্যাচার, আমাদের এখানকার বাগানগুলোর উপরে অত্যাচার, শিল্পের উপরে অত্যাচার, এই যে একটা শোষণের রাজনীতি ছিল, তার থেকে একটা মুক্তির আবহাওয়ায় নিয়ে আসা, নতুন বাংলা গড়ার স্বপ্নে। একসময় তো বাংলা ভারতবর্ষের সবচেয়ে অগ্রজ রাজ্য ছিল। সেখান থেকে পেছাতে পেছাতে আমরা শিক্ষাতে প্রায় 16 নম্বরে চলে গেছিলাম। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তার দর্শন, তাকে সামনে রেখে তার স্বপ্ন, সেই বাস্তবতার দিকে নিয়ে যাওয়া, এটাই আন্দোলনের মাননীয় মুখ্যমন্ত্রীর তার একমাত্র আন্দোলন। আজকে মানুষের প্রতি বিশ্বাস, মানুষ তার উপরে আস্থা রাখছেন, এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকা সরকার, বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া সরকার, দুয়ারে দুয়ারে সরকার পৌঁছে যাওয়া সরকার, স্বাস্থ্যের জন্য বিভিন্ন প্রকল্প, শিক্ষার জন্য প্রকল্প, এগুলো মানুষকে অনেক বেশি ভরসা দিচ্ছে বলেই মানুষ বারবার করে যেতে। বিগত নির্বাচনগুলো সাফল্য আসে, পঞ্চায়েত বলুন, পৌর ভোট বলুন, এমনকি লোকসভা ভোটেও কিন্তু আপনাদের জয় জয়। কিন্তু একটু যদি উত্তরবঙ্গের দিকে তাকানো যায়, লোকসভার ফলাফল তেমনভাবে আসলেও হলো না। এই যে কারণটা, এটা কি বিশ্লেষণ করা সম্ভব হলো? দেখুন, আমি আমার জেলার কথা বলতে পারি। আমার জেলার আহ, একটা বিস্তীর্ণ অঞ্চল, মূল যে জায়গাটা, সেটা পাহাড় অধ্যুষিত অঞ্চল, এবং সেখানকার মানুষের মধ্যে যে দীর্ঘদিনের একটা আহ, লড়াই, চিন্তাভাবনা, তাদের নিজস্বতার একটা নিজেদেরকে নিজেদের পায়ে দাঁড় করাবার বা তাদের জাতিসত্তার যে আন্দোলন, সেটা পাহাড়ে একটা বড় প্রভাব আছে। এবং পাশাপাশি দীর্ঘদিন পাহাড়কে বঞ্চনা করা, এবং খুবই পাহাড়ের লোকেদের সঙ্গে আপনারা কথা বললে দেখতে পাবেন, বুঝতে পারবেন যে তাদেরকে যেভাবে শোষণ করা হয়েছে। আমাদের যে ট্যুরিজম, আমাদের যে চা, আমাদের যে এখানকার মানব সম্পদ, এর প্রতি বারবার আঘাত এসছে। সেই জায়গাটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মোস্ট অফ অল, বেশিরভাগ মানুষকে তিনি সঙ্গে নিতে পেরেছেন, এখনো পর্যন্ত আমরা পেরেছি। কিন্তু এই যে আমাদের এখানে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মধ্যে যেভাবে বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা বিভাজন করছে বারবার করে, ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে, কখনো জাতির নামে সুড়সুড়ি দিয়ে, এটাতে আমরা কোনো জায়গায় কোনো কোনো জায়গাতে আমরা কিছুটা আমাদের ল্যাপসেস আছে, এটা অস্বীকার করার কিছু নেই। লোকাল নির্বাচনে সমস্ত জায়গায় জিতছি, কিন্তু যখনই সংসদের নির্বাচন হচ্ছে বা বিধানসভার নির্বাচন হচ্ছে, আমরা হারছি। আমাদের শুরুর দিকটাতে যদি আপনারা দেখেন, আমরা 2011-র আগে অবধি গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলে আমাদের জোট প্রার্থীকে দিয়ে দিয়েছিলাম আমরা গ্রামাঞ্চলটা পুরোটা কংগ্রেসকে। তারা কিন্তু পরপর 10 বছর জিতেছেন, আমাদের সহযোগিতাতেই জিতেছেন, আমাদের লোকেরা তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন। কিন্তু 2019-এর পর থেকে ব্যাপারটা
মানুষ ধীরে 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 বুঝতে শুরু করেছে। এবং কোভিডে আমরা যেভাবে কাজ করেছিলাম তার ফল আমরা ধীরে 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 পাচ্ছি। তো পাহাড়ে আমরা সেই পরিমাণে আমরা সেই জায়গাতে হয়তো এখনো পর্যন্ত আমরা সরাসরিভাবে পৌঁছতে পারিনি, কিন্তু আমাদের জোটে আছেন আমাদের অনিত থাপার নেতৃত্বে সেখানে আমাদের জিটিও চলছে। আমরা আশা করছি এবার উত্তর বাংলায় অনেক ভালো ফল হবে। মানুষ বুঝতে পারছেন যে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এত ডেভেলপমেন্ট করছেন, এত কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছি আমরা। আমাদের ল্যাপসেসগুলো শুধু ধরলে হবে না, মানুষকে বোঝানোর কাজটা বোধহয় আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। কিন্তু এবার নিশ্চিত থাকুন যে উত্তর বাংলায় দক্ষিণ বাংলার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন আসবে। ভুয়ো ভোটার নিয়ে তৎপরতা হয়েছে এবং একাধিক জায়গায় সেই কাজও চলছে। এটা একটা বিস্তীর্ণ জায়গায় মিউনিসিপাল কর্পোরেশনে কতটা উদ্যোগী হলেন, কিভাবে কাজ করছে? না, আমরা তো দিদি মিটিং এর পরের দিনই আমরা 28 তারিখে এখানে চলে আসি। আমি 1 তারিখ থেকে আমাদের সমস্ত সহকর্মীরা সমস্ত ওয়ার্ডেই আমরা এটা নিয়ে নেমেছি। আমাদের স্কুটির কাজ চলছে, এটা চলছিলই, কিছুটা ঢিলে ঢালা নিশ্চিতভাবেই ছিল, কিন্তু সেটা এখন দিদি বলে দেওয়ার পর এখন সেটা একেবারে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নেমেছি। আজকেও মিটিং আছে, আজকেও আমরা সকাল থেকে করেছি বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন গ্রামাঞ্চলে, বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গাতেই এই কাজটা আমরা শুরু করতে পেরেছি। এবং এই লড়াইটা তো আমাদের দীর্ঘদিনের, আমাদের পার্টিটাই তৈরি হয়েছিল নো আইডেন্টিটি নো ভোট এর উপর দাঁড়িয়ে। তো সেটা আপনারা জানেন 93 সেই বিশাল আন্দোলন, পরবর্তীকালে 21শে জুলাই তার আমাদের এতগুলো ছেলে মেয়ে তারা শহীদ হয়েছিলেন। বহু মানুষকে আজও অসুস্থতার মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। ইভেন আমাদের নেত্রী, তার ওপর বারবার যে আক্রমণ অত্যাচার, তার জন্য আমাদের এই ভোটার লিস্ট, ভোটার যাতে সঠিকভাবে ভোট দিতে পারে, কেন্দ্রের সরকার তারা যখন এই লড়াইতে আমাদের সঙ্গে পেরে উঠছে না, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পেরে উঠছে না, সারা ভারতবর্ষকে যখন তারা হার মানাতে পারছে, বাংলায় এসে আটকে যাচ্ছে। সেটাতে নানা ধরনের অপপ্রচার, নানা ধরনের কৌশল এটা বিজেপি ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। তো বিজেপির মতো চেষ্টা করছে। আমরা যখন সবাই ঐক্যবদ্ধভাবে নেমে পড়েছি, আমরা পশ্চিমবাংলায় কয়েক কোটি সমর্থক বা কয়েক কোটি কর্মী, এই ভোটার লিস্ট আমরা ঠিক করে নেব। আর মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ যে টার্গেট দিয়েছেন তার থেকে অনেক বেশি আসন নিয়ে আমরা এবার আসছি। নেতাজি ইন্ডোরতে যে বার্তা দিয়েছেন অন্যতম দুটো বার্তা, একটা হচ্ছে সকলকে নিয়ে চলতে হবে। পুজোর আগে থেকে একটা বলা হচ্ছিল রদ বদল হতে চলেছে, আলটিমেট কিন্তু দেখা গেল সমস্ত প্রতীক্ষার অবসান। নবীন প্রবীণদের ওপরই সামঞ্জস্য রেখে এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে 26-এ টার্গেট করে দিলেন 14 থেকে একটা সিটও বেশি যাতে আসনে জয় হয়। এটাই কি আগামী দিনের সাফল্যের মাপকাঠি হবে? একদম তাই। দেখুন, লড়াই আমাদের কাছে সবচেয়ে বড় লড়াই ছিল 2019, তারপরে 2024। সুতরাং আমাদের লড়াই শেষ। আমাদের এখন যেটা করা দরকার, যেটা হচ্ছে এবং যেটা ভবিতব্য, সেটা বিজেপি ভারতবর্ষ থেকে যাবে। দিদি সেটা বলেছেন, সেটাকে আপনারা হয়তো অত গুরুত্ব দিচ্ছেন না। দিদি যে কথা বলেন, সিঙ্গুর থেকে আপনারা যদি হিসেব করে দেখেন, দিদি যে কথাগুলো বলেন অনেক বাস্তবতাকে সামনে রেখে, অঙ্ক দেখে, সমস্ত দিক বিচার করে দিদি তার মূল্যবান কথাগুলো বলেন। তিনি যখন বলে দিয়েছেন যে 2029-এর মধ্যে ভারতবর্ষ থেকে বিজেপি চলে যাবে, সেই দিকে লক্ষ্য রাখছি আমরা। রাজ্যে তো আমরা জিতবই, ভারতবর্ষ থেকেও বিজেপি যাওয়ার অপেক্ষায় আমরা। 2029 অবধি আমাদের এই লড়াই সামগ্রিকভাবে ভোটার লিস্ট থেকে শুরু হয়েছে, মানুষের কাছে একেবারে দুয়ারে দুয়ারে মানুষের কাছে পৌঁছে এই বিশ্বাস, এই আস্থা নিয়ে আমরা 2029-এ নরেন্দ্র মোদীর সরকারকে আমরা ফেলবো। এখনো অনেকটা সময় বাকি আছে। মিউনিসিপাল কর্পোরেশনে কি কি কাজ হচ্ছে? কারণ আপনারা বারবার বলেন সরকারি প্রকল্প যেগুলো রয়েছে সেগুলোকে আপনি জাস্ট কাজে একটু এগিয়ে নিয়ে যাওয়া, এইটুকুই আপনাদের কাজ। এই জায়গায় দাঁড়িয়ে কি কি কাজ করছে না? দিদি আমাদের সব দিয়ে দিয়েছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল প্রায় 600 কোটি টাকার পানীয় জলের ব্যবস্থা করা। সেটার কাজ শুরু হয়ে গেছে। প্রথম ফেজের কাজ অনেকটা এগিয়ে গেছি, প্রায় 40% এগিয়ে গেছি। দ্বিতীয় ফেজের কাজও শুরু হয়ে গেছে। এটা আমাদের চাহিদা ছিল, আমাদের জলের সমস্যা নিয়ে এটা আমাদের দিদি দিয়ে দিয়েছেন। আমাদের এখানে রাস্তাগুলো সংকীর্ণ, জনঘনত্ব অনেক বেশি। আপনারা জানেন শিলিগুড়ি ভারতবর্ষের ব্যাঙ্গালোরের পরে আমাদের শহরের ঘনত্ব, জনঘনত্ব অনেক বেশি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে
আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আমাদের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তার সহযোগিতায় এই বিরাট প্রকল্প প্রায় 500 কোটি টাকার আমরা পেয়েছি। শিলিগুড়িতে যে আমাদের, আপনারা জানেন যে পাহাড়ি নদী মহানন্দা আছে, কিন্তু পাশাপাশি আমাদের শহরের 2-3টে ছোট নদী আছে, যেগুলো ওই বৈশাখ মাসে হাঁটু জল থাকে, সেই রবীন্দ্রনাথের কবিতার লাইনে সেই ধরনের অত্যন্ত সুন্দর শহর আমাদের, পরিবেশের দিকে বলুন, আবহাওয়ার দিকে বলুন, যার জন্যই আমাদের জনসংখ্যা বাড়ছে দিনকে দিন। এইটুকু একটা 42 স্কোয়ার কিলোমিটার এলাকার মধ্যে আমরা প্রায় 12 লক্ষ মানুষ বসবাস করি। তো ন্যাচারালি এটার গুরুত্ব অনেক বেশি। 3 দিকে বর্ডার আছে, অন্য রাজ্য আছে পাশে, তো শিলিগুড়ির গুরুত্ব অনেক বেশি। তো এই নদীগুলোকে বাঁচানোর কাজ আমাদেরকে দিদি করে দিয়েছেন প্রায় 10-12 কোটি টাকা খরচ করে। ইরিগেশন তখনকার মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক, তিনি নিজে এসে লাগাতার আমাদের সঙ্গে থেকে সমস্ত সাইটগুলো, নদীগুলো ভিজিট করে তিনি কিন্তু আমাদেরকে এই কাজটা, পরিষ্কারের কাজটা এখন খুব যুদ্ধকালীন তৎপরতায় আমরা করতে পারছি। আর মহানন্দাকে বাঁচানোর কাজ, এমব্যাঙ্কমেন্টগুলো যেগুলো দখল হয়ে গেছিল বামেদের সময় বা পরবর্তীকালে কংগ্রেস সিপিএম এর বোর্ডের সময়, সেই নদীগুলোকেও বাঁচানোর কাজ আমরা করতে পারছি। এবং 4 লেন 6 লেনের কাজটা দীর্ঘ আন্দোলন, দিদির দীর্ঘ প্রচেষ্টার পর আমরা কিন্তু 4 লেন 6 লেনটাও পেয়ে গেছি। তো সার্বিকভাবে যদি দেখেন তাহলে শিলিগুড়ির প্রায় সমস্ত কাজ দিদি আমাদেরকে করে দিয়েছেন। এর উপরে ভরসা রেখেই মানুষের কাছে আমরা যাচ্ছি। শিলিগুড়িবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? শিলিগুড়িবাসীর কাছে করজোড়ে অনুরোধ জানাবো যে দিদির উপর ভরসা রাখুন। যেই ক্যান্ডিডেট হোক, 2026-এর 4টা সিট দিদির হাতে তুলে দিন এবং আগামী 5 বছর আমাদের কাছ থেকে কাজ বুঝে নিন। দিন রাত 24 ঘন্টা আমরা আপনাদের সেবায় আছি। দিদি সমস্তটাই নজরে রাখেন, তার দিকে তাকিয়ে তার হয়ে আমাদের সহকর্মীরা আমরা আপনাদের সঙ্গে থাকব, আপনাদের বিশ্বাস অর্জন করব এবং আপনারা এবার আমাদেরকে এই 4টে আসনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিন এবং আমাদের সরকারের সঙ্গে যেভাবে আছেন সেইভাবে সঙ্গে থাকুন। নেত্রী বলছেন কর্মীরাই আমাদের সম্পদ, আর কর্মীরা বলছেন একজনকেই ভোট দেখে ভোট হবে, সেটা হচ্ছে দিদিকে দেখে। বিগত দিনে যদি কোনো ভুলভ্রান্তি হয় তিনি স্বীকার করে নিলেন, সেগুলো কিন্তু মেটাবার চেষ্টা করবেন এবং সংগঠনকে শক্ত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিচ্ছেন, একসাথে জনসংযোগ চালিয়ে যেতে, তিনি সেদিকেই জোর দিচ্ছেন। আশাবাদী 2026-এ বিগত নির্বাচনগুলোর মতো এই সাফল্য আবার আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।